সরি, কস্টিং ইজ অনলি 9,000 এবং সেটাও ট্যাক্স এন্ড এভরিথিং ইনক্লুডিং। বাট দ্য ট্রিক ইজ আপনাকে অবশ্যই ফ্রুটস কিনে ফেলতে হবে শহর থেকে, কারণ আপনি বিচে গেলে একই ফ্রুটস প্রত্যেকটা দাম হয়ে যাবে 50 থেকে 60। বাঙালি সো ইটস এ কোলাবোরেশন, ভিউয়ার্সরা এখানে আসবেন আর আমরা চাইবো আপনারা যখনই কেউ আসবে বলবেন আমাদের দুই বেলা বাঙালিটা সাবস্ক্রাইব করতে। ওকে থ্যাংক ইউ ভাই, টেক কেয়ার। জি, আসসালামু আলাইকুম, বাই বাই। সিটি বুটিক হোটেল থেকে আমরা আজকে বের হয়ে যাচ্ছি। এক্সপিরিয়েন্স ওভারঅল মডেস্ট, কারণ সুইমিং পুলটা ভালো ছিল, জিম মোটামুটি, রুম কন্ডিশন ওয়াজ ভেরি গুড, সার্ভিস ওয়াজ ভেরি গুড, বাট হোটেলটা একটু পুরনো, বাট নো ব্যাড ফিলিং। আমাদের থেকে 1000 বাত ওরা অ্যাডভান্স রেখেছিল এবং দে হ্যাভ টেকেন গিভেন দ্যার আউট। সো চলেন আমরা মুভ করি ব্যাংককের দিকে। আমরা এখন নর্থ বাস স্ট্যান্ডের দিকে চলে যাব এবং তারপরে হ্যালো, হাউ আর ইউ? Let me help you. Let me help myself. All this. This way. Right. And then we'll try to put the small one. এটা আমার 2010 সাল থেকে আমার সাথে। Here we go. This here. The bold driver, she is a wonderful lady. Always smiling. Let me show you her smile. See how nicely she is smiling. In Thailand, you will not get many people smiling like that. What's your name, madam? Leno. Leno, and you are wonderful. I don't find in Thailand people are smiling like you. So you are a nice lady. So আমরা এখন যাচ্ছি এবং আমরা নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে যাব। সেখানে আবার 131 বাদ দিয়ে 4টা টিকিট কেটে ইকামাইতে যাব, ইকামাই বাস স্ট্যান্ড ইন ব্যাংকক। অ্যান্ড দেন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, দিস টাইম উইল স্টে ইন নানা, সো দ্যাট উই গেট লিটল বিট অফ নাইট লাইফ, লিটল বিট অফ ব্যাংককের অরিজিনাল ফ্লেভার। এর আগের বার আমরা আইকন সিএমে ছিলাম। So we'll meet you on the other side, inshallah, on North Bus Stand in Pattaya. And let's see, যাওয়ার সময় আমাদের একই বাসে কোনো রকম প্রবলেম হয় কিনা, because that is the cheapest. We have tried over taxi over here. মাইক্রো ট্যাক্সি নিলে 1600 বাতের মতো পড়বে। বোল্ট বা গ্র্যাব নিলে 1700 থেকে 2000 বাতের মতো পড়বে। ইভেন আপনি যদি এখান থেকে বাস স্ট্যান্ডে যান টুকটুক করে, আপনার প্রায় 400 বাতের মতো পড়বে 4 জনের। সো দ্য চিপেস্ট ইজ বেসিক্যালি বোল্ট, and then you can take Bolt mid-size SUV or mid-size vehicle which will take around 6 luggages, এবং তারপরে আপনারা চলে যেতে পারবেন নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে। ইনশাল্লাহ ওখান থেকে আমরা টিকিট কাটবো 12:10 বা 12:30, এবং বাই দ্যাট টাইম it is 3 PM or 2:30 PM আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব নানাতে ইকামাই থেকে। So on that note, দিওয়ালা বাঙালির সিজন 7 থাইল্যান্ড শ্রীলঙ্কার এই হ্যাক ট্রিপে আজকে এখানেই। 299โอเค เดี๋ยวโอนให้ได้ไหม আমরা নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে এখন, নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে 131 বাস করে আমরা টিকিট কাটলাম। ওই হচ্ছে বাস, একটা বাসে আমরা নেক্সট বাসটাতে যাব। দুটো লাগেজ আমাদের ভরতে হবে ভিতরে, বড় বড় লাগেজ, যেটা আমরা 20 ইয়ার করে 20 বাদ করে আমরা নিব। এই বাস স্ট্যান্ডে একটু দেখাই দিই আপনাদেরকে। খুব বড় না, বাট দেন ইটস ইনাফ, বসার অনেক জায়গা আছে। এখানে টাইম থাকবে ওই যে 13:10, মানে 1:10 এখান থেকে আমাদের বাস ছাড়বে। স্ন্যাক্স কিনতে চাইলে এখানে কিনতে পারবেন।
এখানে বিভিন্ন ধরনের বাসের টিকিট পাওয়া যায় বিভিন্ন প্রাইসে। ওরা দাম, প্রাইস এবং টাইম ওরা বলে দেয়। এখানে সুপার স্টোরের মতো আছে যেখানে আপনারা চকলেট, বিস্কিট টিস্কিট, পপকর্ন সবকিছু কিনতে পারবেন। দিস ইজ হাউ ইট লুকস লাইক। আরেকটা বাস স্ট্যান্ড আছে পাতায়াতে আমাদের হোটেলের কাছাকাছি, বাট সেটা থেকে একামাইয়ের দিকে এই বাসটা যায় না। সো আমরা 100 বাদ দিয়ে কিনলাম, বোল্টে করে আসলাম, আর এখানে 524 পড়লো। আরো 20 বাদ করে আমাদের পড়বে। সো 544 প্লাস 100 644, আর ওখান থেকে নানাতে যেতে আমাদের আরো 100 খরচ হবে। মোটামুটি 744 আমরা 4 জন খুব অনায়াসে ট্রাভেল করলাম। বাচ্চাদের জন্য কিন্তু টিকিট প্রাইস কম নাই। এখানে পাবলিক টয়লেট আছে, পাবলিক টয়লেটে ওই যে 3 বাদ করে দিয়ে ইউ ক্যান ইউটিলাইজ দ্য টয়লেট। ওদের যেখানে টাকা রাখে সেখানে টয়লেট ফ্যাসিলিটি ইজ ভেরি গুড। সো এখানে আপনারা একটা খাওয়া দাওয়া করতে পারবেন যদি লাঞ্চ করতে চান। সো ডাব এখানে 70 বাদ, যেটা থ্রু আউট ব্যাংকক 30 বাদ করে। সো অফকোর্স এখানে খাবারের দাম একটু বেশি পড়বে। তো আমাদের বাসটা একটু পরে এখানে আসবে, আমরা বাসের দিকে উঠে যাব। থাইল্যান্ডের বাসের ট্রাভেলের একটা প্রমিনেন্ট পার্ট হচ্ছে চায়নাতে যেমন আপনি স্পেশালি ডিফারেন্ট কিছু ট্রিজ দেখবেন, ওয়েদার অনুযায়ী যে ভিউজ গুলো এগুলো চেঞ্জ হয়, কালার গুলো চেঞ্জ। বাট এখানে বেসিক্যালি আপনি নারিকেল গাছ, কিছু কিছু জায়গায় অনেক ধান চাষি জমি, এগুলো দেখতে পাবেন। যতই আপনি শহর থেকে কোনো একটা মেজর শহর থেকে অ্যাওয়ে হবেন না, এগুলো দেখতে পাবেন। যেহেতু আমরা পাতায়া থেকে ব্যাংককের দিকে যাচ্ছি, এটা মোটো হিলি এরিয়া না, তো ইটস মোর অফ ছোট ছোট বুশগুলা এবং ছোট ছোট ধান ক্ষেত এবং নারিকেল গাছ। স্ট্রাকচারালি ওরা অনেক ডেভেলপ করেছে, হাইওয়ে গুলো সুন্দর, বাট এটাকে চায়নার সাথে কম্পেয়ার করা যাবে না। ইন্ডিয়ার চেয়ে বেটার, বাট চায়নার সাথে কম্পেয়ার করা যাবে না। বাংলাদেশ এই জায়গায় রিচ করতে হলে, বাংলাদেশ সত্যি এই জায়গায় রিচ করতে হলে থাইল্যান্ড রিচ করতে হবে, নট চায়না। ইট উইল টেক অ্যাট লিস্ট another 25-30 years with a strong leadership in every section, not road transportation, leadership from very top to in every direction. তাহলে গিয়ে হয়তো বা বাংলাদেশ কোনো এক সময় অ্যাটলিস্ট থাইল্যান্ডের স্টেজে আসতে পারবে। ওদের মেট্রো রেলের কোয়ালিটি, ওদের সাবওয়ে, রাস্তাঘাট, কাজ করার স্টাইল, মানুষের পাংচুয়ালিটি, মানুষের লাইন ধরার যে ধৈর্য, নিয়ম মানার যে ইচ্ছা, এবং সবকিছুকে সুন্দর রাখার যে ব্যাপারটা, এই জিনিসটা কালচারালি ওদের মধ্যে আছে। এটা স্কুল থেকে শুরু করতে হয়। সেই লিডারশিপটা একদম শুধু প্রাইম মিনিস্টার লেভেলে না, প্রত্যেকটা সেক্টরে, আর্ট এন্ড কালচারে, সায়েন্সে, রিসার্চে, মহাকাশের রিসার্চে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে, ইউনিভার্সিটির পড়াশোনার মানে, স্কুলিং এর পাঠ্যপুস্তকের কন্টেন্টে, রাস্তাঘাটের ডেভেলপমেন্টে, শিপইয়ার্ডে, বিভিন্ন সেকশনে প্রপার লিডারশিপ লাগবে, যেটা নাই। কারণ এগুলো যদি সবাই আমরা মন দিয়ে করি, চুরি করবে কে? এই জাতি তো চোরের জাতি, চুরিটা করবে কে?
এরাও চুরি করে, কয়েকদিন পরপরই দেখবেন এদেরও বিভিন্ন ক্রাইম রিপোর্ট বের হয়, চুরি রিপোর্ট বের হয়। বাট এরা চুরি করার পরেও যেটা করে সেটা হচ্ছে কালচারাল, এদের মধ্যে ডিসিপ্লিনটা ঢুকে আসছে। ডিসিপ্লিনটা ঢুকে গেছে বলে ওরা যেটা করে, ওরা রুল ফলো করে, ওরা নিয়ম মেনে চলে। বাসগুলো সুন্দর, গাড়িগুলো সুন্দর, রাস্তাগুলো সুন্দর, বাসাগুলো মেনটেন। যাই হোক, থাইল্যান্ড থেকে আপনাদেরকে আরো অনেক কিছু জানাবো, এমন সব জিনিস জানাবো যেগুলো আসলে আপনারা নর্মালি থাইল্যান্ডের ইউটিউব ভিডিওতে দেখেন না। রিয়েল থাইল্যান্ড, অ্যাকচুয়াল ব্যাংকক, এই নাইট লাইফ এবং আলোকিত নাইট ক্লাব না, সত্যিকারের ব্যাংককে মানুষ কোথায় থাকে, তারা কি অবস্থায় আছে।